ছিল, ঠিক কি না? আপনি নিজেও আজকে এই শোতে একদম খোলামেলা পাশ্চাত্য পোশাকে। আমার মনে হয় সমস্ত মেয়ে মানে ওপেন ড্রেস পরা উচিত। যেটা মানুষ যে ধরনের খাবার খাচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি তামসিক খাবার। জীবনে কি এরকম কেউ এলো এত সুন্দর আপনাকে দেখতে, আপনার হাইট, কোনো প্রস্তাব কি এলো বিবাহের জন্য? দেখো, প্রস্তাব বলছে যদি বলো, আমি তো প্রচুর, মানে আমি রেগুলার ফ্লাডেড উইথ প্রপোজালস। আমার যদি বাঙালি কোনো বাড়িতে বিয়ে হয়েছে, তাহলে আমার মোটামুটি আমার মনে হয় না সেই বাড়িতে আমি 2 দিন থেকে 3 দিনের বেশি আমি সংসারে থাকবো বলে। আমি এমএলএ হব, হয়তো এমএলএ হলে আমি সাকসেসফুল হব। তুমি যাকে বিশ্বাস করবে সেই তোমাকে ভরাডুবি ঢোকাবে। অভিষেক বচ্চন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমার তো 8 বার হয়ে গেছে অলরেডি। 8 বার? 8 বার। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালে টিপ, কানের দুল, পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আমি সেই মেয়ে। আরো অনেক কিছু দেখতে পাবার আশার স্বপ্ন দেখেন। আমি সেই মেয়ে। নমস্কার, আর প্লাস নিউজের শুনবো তোমায়ের এই যে আনুষ্ঠানিক পর্ব, আমি সুচারু মিত্র আপনাদের সঙ্গে। আর আজকে শুনবো তোমায়ের এই প্ল্যাটফর্মে আমাদের যিনি অতিথি, তিনি একদিকে প্রতিবাদী চরিত্র, একদিকে তার শিক্ষা চিন্তা নিয়ে আলোচনা হয়, আর একদিকে তিনি কিছু বলা মানেই মুহূর্তে সেটা ভাইরাল। আর শুভ দাশগুপ্তের কবিতার লাইন শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আজকের অতিথি একজন নারী। আমাদের সঙ্গে রয়েছেন ভাইরাল সুচিত্রাদি। আপনাকে স্বাগত জানাই সুচিত্রাদি শুনবো তোমার এই প্ল্যাটফর্মে। এবং প্রথমেই আপনার কাছে প্রশ্ন, আপনি কেমন আছেন? আগের থেকে একটু বেটার আছে, ভালো আছি, বাই দ্য গ্রেস অফ গড। মানে তোমাদের সবার ভালোবাসায় অনেকটা আগের থেকে বেটার আছি। এই যে আপনার প্রতিবাদী চরিত্র হিসেবে উঠে আসা এবং বিভিন্ন সময়ে মেয়েদের পাশে দাঁড়ানো, মেয়েদের জীবন সংগ্রামে দাঁড়ানো, এইটাকে কানেক্ট করতে গিয়েই অনেক ক্ষেত্রে আমরা দেখছি এই যে রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটছে, প্রচুর নারী নির্যাতনের ঘটনা ঘটছে। কেন মনে হয় একজন নারী হিসাবে যে এত ধর্ষণের ঘটনা এ রাজ্যে? দেখো, এই ধর্ষণটা এটা কিন্তু আজ থেকে নয়, এটা হচ্ছে মানে চিরাচরিত হয়ে আসছে। মানে যে মানে আমাদের সোসাইটিটা হচ্ছে প্যাট্রিয়ার্কাল সোসাইটি। আগে যদি দেখো, আগে প্রথম থেকে আগে কিন্তু আমাদের মানে যেটা সেক্সুয়াল রিলেশনশিপ ওয়াজ আনরেগুলেটেড অ্যান্ড প্রমিসকিউয়াস। মানে সেখানে সবাই, তুমি ধরো এর সাথে যেতে পারো, ওর সাথে যেতে পারো, তখন কিন্তু অবাধ সেক্সের ব্যাপারটা ছিল, ঠিক কি না? কিন্তু পরবর্তীকালে যখন ম্যারেজ ইনস্টিটিউশনটা এস্টাবলিশ করা হলো, তখন সেখানে কি হয়ে গেল, রেস্ট্রিকশন, মানে সেক্সুয়াল রিলেশনশিপের ক্ষেত্রে কি করা হচ্ছে, রেস্ট্রিকশন করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবার যখনই সেক্সুয়াল রিলেশনশিপের ক্ষেত্রে রেস্ট্রিকশন করা হলো ওদের, এবার ধরো সে একজন কাউকে বিয়ে করলো, এবার বিয়ে করার পর তখন কি হচ্ছে, তার কোনো কারণে তার যে ডিজায়ারটা ফুলফিল হলো না, কাম যেটা। কারণ আমাদের যদি দেখো, মেইন হচ্ছে আমাদের টোটাল লাইফ 4টে পিলারের উপর বেস করে, অশোকান যে 4টে পিলার আছে, 4টে পিলারের উপর বেস করে রয়েছে, অর্থ, কাম, ধর্ম, মোক্ষ, ঠিক আছে? তা কাম হচ্ছে এমন একটা যেখানে হচ্ছে তুমি সবাই আমরা এখানে আসি কনস্ট্যান্টলি ডিজায়ারকে ফুলফিল করার চেষ্টা করছি। কাম মানে কি, তুমি তোমার ডিজায়ারটাকে ফুলফিল, আর এই ডিজায়ার ফুলফিল করতে গিয়ে মানুষ কি করছে, সে রিপুর কি হয়ে যাচ্ছে, বশীভূত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তা ডিজায়ারটা কি আসে, সেটা হচ্ছে আমাদের থট থেকে আসে। দেখো, থট, আমরা অনেক রকম থটস আমরা এন্টারটেইন করে থাকি প্রত্যেকে, থট, ফিলিং, অ্যাকশন। এবার কিছু থট কি হয়ে থাকে, যেটা হচ্ছে আমাদের পারভার্সন থেকে আসছে। ব্যাপারটা হচ্ছে আমরা আজকে ধরো আমাদের যে সোসাইটিটা আছে সেটা হচ্ছে আমরা প্যাট্রিয়ার্কাল সোসাইটির মধ্যে রয়েছি রাইট নাও। এবার প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে এখানে কি হয়ে থাকে, মেয়েদের উপরে দেখবে সবসময় মেয়েকে কি করা হয়ে থাকে, এরা একটা অবজেক্ট অফ ডিজায়ার হিসাবে ধরা হয়ে থাকে, একটা ভোগ্য আকাঙ্ক্ষার একটা বস্তু। আর তোমাকে আমি আরেকটা জিনিস এখানে বলে রাখি, দেখবে সবসময় দেখবে যে মেয়েরা খুব বোল্ড হয়, যে মেয়েরা দেখবে খুব মানে মারাত্মকভাবে হয়, সেই মেয়েদের উপর দেখবে মানে ভীষণ বোল্ড, ভীষণ মানে কি বলে তোমার একটু ওপেন মাইন্ডেড, মানে ভীষণভাবে মানে মডার্ন আপ টু ডেট হয়, সেই সব মেয়েদের সাথে না দেখবে চট করে এই ধরনের জিনিস হয় না। কারণ হচ্ছে ছেলেরা একটু কি বলতো, যারা কাম সত্যি করে ভালো, যারা একটু মানে সাধারণ মানে একদম থাকে, সেই সব মেয়েদের উপর, নরম মাটিতে বলে না বিড়াল আঁচড়াতে ভালোবাসে, ঠিক সেই সব মেয়েদের উপর হয়। দেখবে খুব দরজারে খুব এই টাইপের মেয়েদের উপর কিন্তু লোকে করতে গিয়ে 10 বার চিন্তা করে, জানে বাবা এদেরকে করতে যাবো কি,
তাই হবে, কিন্তু দেখবে যারা যে মেয়েগুলো নরম তাদের উপর বেশি এই ধরনের অত্যাচারটা হয়ে থাকে। আর এই মলেস্টেশন থেকে শুরু করে দেখো এটা আজকে সেক্সুয়াল ভায়োলেন্স, রেপটা কি, এটা কাইন্ড অফ সেক্সুয়াল ভায়োলেন্স উইদাউট তোমার কনসেন্ট ছাড়া যখন পারফর্ম করা হচ্ছে। আর আমাদের এখানে সোসাইটিতে আর একটা ব্যাপার হয়ে থাকে, সেটা হচ্ছে ভিকটিম ব্লেমিং। কারণ হচ্ছে সবসময় আমাদের সোসাইটিতে কি করা হয় থাকে, ভিকটিমকে কি করা হয় থাকে, ব্লেম করা হয়ে থাকে, যে ওর জন্য ওই পোশাক পরেছে বলে ওই জন্য, ওই মেয়েটা রাতে কেন বেরিয়েছে তার জন্য হয়েছে। মানে কখনো কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিছু হয় না, কারণ এটা হচ্ছে আমাদের হচ্ছে স্টিরিওটাইপ মাইন্ডসেট, স্টিরিওটাইপ যে বিলিফ সিস্টেম। মানে আমাদের তো এটা কি প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে, আর প্যাট্রিয়ার্কাল সোসাইটি মানে হচ্ছে মেল ডমিনেটিং। কারণ একটা মেল সে সবসময় কি করে, সে তখন ফিমেলকে কি করার চেষ্টা করে, ডমিনেট করার চেষ্টা করে। আর সেই ক্ষেত্রে যার জন্য আমাদের মেয়েদের উপর কি করে তাকে যত রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়, ওটা কিন্তু কখনো ফিমেলের উপর, কখনো ওই সরি মেল সবসময় কি করে ফিমেলদের উপর রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়। একটা মেয়ে এই কেন জামা পরে এসছে, এই একটা মেয়ে কেন রাতে বেরোবে, একটা মেয়ে কেন ও রাতে বেলা পাবে যাবে ঘুরতে। আরে আমরা, তুমি যখন এখানে লিবার্টি ব্যাপারটা কথাটা আসছে, যেখানে আমরা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিতে আমরা আজকে বাস করছি, তা সেখানে আজকে আমরা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিতে বাস করে, যেখানে আমরা সবাই আমরা বলি ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, লিবার্টি, এইসব কথাগুলো আমরা বলছি, কিন্তু বলার হলো কিন্তু রিয়েল লাইফে কিন্তু এটা কিন্তু আমরা, দ্যাট ইজ নট ইন ভোগ। রিয়েল লাইফে কিন্তু দিস থিংস আর নট ইন ভোগ। তখন তুমি কি করছো, তখন তুমি যেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সেই স্টিরিওটাইপ থট প্রসেসই ইম্পোজ করে দিচ্ছ। আজকে তুমি দেখো কোথাও হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের প্যাট্রিয়ার্কাল সোসাইটি ক্ষেত্রে বিশাল বড় একটা রোল প্লে করছে। আর তুমি যদি আগেকার দিনে রাজাকে দেখো, এখানে একটা তুমি যেটা বললে ধর্ষণ, ধর্ষণটা কেন হচ্ছে, এটা একটা হচ্ছে পারভার্টেড ডিজায়ার থেকে আসে, সবকিছু আসে আমাদের ডিজায়ার থেকে। মানুষ দেখবে যখন সেই ডিজায়ারটা, যখন আমি বললাম কাম ক্রোধ লোভ মোহ হিংসা, এবার সেই ডিজায়ারটা যখন একটা সার্টেন পয়েন্টে চলে যাচ্ছে, মানে তার, সে তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না, মানে সে তখন কি করছে, তার, দেখো যতক্ষণ তুমি তোমার নিজের কনসান, তোমার যে কোনো অ্যাকশন তোমার কনসান দ্বারা চালিত হচ্ছে, তখন তুমি আপ টু দ্যাট তুমি সেই যে কর্মটা করছো সেটা সুকর্ম করছো, তোমার বিবেক দ্বারা পরিচালিত যেটাকে বলবো। যখন তোমার বিবেক আর কাজ করছে না, তোমার যখন ইনার কনসার্ন যখন আর কাজ করছে না, তার মানে তখন তোমার থটের ক্ল্যারিটি চলে গেল। তখন তুমি কি করতে পারছো না, তুমি চিন্তা করতে পারছো না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তখনই তুমি কি করছো, তুমি সেই নিজেকে ইন্ডালজ করছো এই পারভার্সনে। অ্যাকচুয়ালি রেপটা কি, মানে ইউ আর ইন্ডালজিং ইন পারভার্সন। তাহলে তখন কি করছে, কারোর মানে তখন তুমি দেখতে পাচ্ছ না সে না বলছে কি হ্যাঁ বলছে, তখন তার উপর তুমি তখন এটা তুমি তার তখন যেটা পশুর মতো আচরণ করছো, ঠিক কি না? তাহলে সেই পশুর মতো আচরণটা তার, তাহলে এখানে কি হচ্ছে, তার ইনঅর্ডিনেট গ্রিড, লোভ একটা হচ্ছে, ডিজায়ার আসছে, তাহলে এইসব জিনিসগুলো কি করছে, সে তাকে ওই জায়গায় ঠেলে দিতে বাধ্য করছে। আর এর জন্য আমাদের একটা এডুকেশন কিন্তু খুব ম্যাটার করে। সুচিত্রাদি, ধর্ষণ নিয়ে এত সুন্দর আপনি এটা ব্যাখ্যা করলেন, কিন্তু এই সাম্প্রতিকতম সময়ে, মানে বিগত বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি, শুনবো তোমায়তে দর্শকরা আপনাদের কাছ থেকে এটা নিশ্চয়ই শুনতে চাইবে, যে এই যে বাচ্চাদের মধ্যে তাদের যথেষ্ট বা সঠিক সময়ের সেক্স এডুকেশনের শিক্ষা নেই, যার ফলে বাচ্চাদের মধ্যে এই সেক্সটা যেন একটা ওপেন সেক্সের ব্যাপার হয়ে গেছে। আমি কি ঠিক বলছি? একদম তাই। কারণ এখনকার দিনে দেখো, আগেকার দিনে ছোটবেলায় মানে আমরা যখন পড়েছি, আমি মনে হয় আমরা কখনো, যখন আমি বোধহয় ফার্স্ট পর্নোগ্রাফি দেখি আমি যখন ক্লাস 12-এ পড়ি, মানে আমি নিজে যখন ক্লাস 12-এ পড়ি তখন বোধহয় আমি ফার্স্ট পর্নোগ্রাফি দেখি, ঠিক কি না? কিন্তু এখনকার বাচ্চারা যখন ক্লাস 7 কি 8-এ পড়ে তখন তারা পর্নোগ্রাফি দেখে। কারণ হচ্ছে আমাদের এর জন্য দায়ী হচ্ছে মোবাইল, সোশ্যাল মিডিয়া। কারণ সোশ্যাল মিডিয়া এমনভাবে এদের কাছে বা ছোটো ছোটো বাচ্চাদের কাছে এক্সপোজড, আর ওরা এই সমস্ত জিনিসগুলো এতভাবে দেখে, মানে আমরা যেমন ধরুন একটা বয়সের পর গিয়ে আমরা সবকিছু দেখতে পেয়েছি বা আমরা জানতে পেরেছি, এখনকার বাচ্চারা কিন্তু সেই জায়গাটা না। এখনকার বাচ্চারা কিন্তু অনেক বেশি কি হচ্ছে, ওদের কাছে একটা দেবে 3-4-এ পড়ে, সে অলরেডি তার পর্নোগ্রাফি দেখা হয়ে যাচ্ছে, একটা 3-4-এ পড়ে। আচ্ছা, তার জন্য কি বাবা মা কিন্তু ক্যালাস, পেরেন্টস কিন্তু ভীষণভাবে ক্যারলেস। কারণ আমরা এর জন্য কিন্তু আমরা বাচ্চাকে দোষ দিতে পারি না, কারণ বাচ্চাকে দোষ দেওয়ার আগে বাবা মা। কারণ বাবা মা, আমি দেখেছি বহু ক্ষেত্রে বাচ্চা করছে কি দেখছে না দেখছে সেটা কিন্তু নয়। আর আরেকটা জিনিস, আমরা যখন বাচ্চা দেখছে তখন আমরা সঙ্গে সঙ্গে কি করি, বাচ্চাটার উপর আমরা কি করি, আমরা ইম্পোজ করে দিই, রেস্ট্রিকশন ইম্পোজ করে দিই, এই তুমি দেখবে না। এবার দেখবে ছোট বাচ্চাকে তুমি যখনই বারণ করবে, এই তুমি এই জিনিসটা দেখবে না বা এই জিনিসটা করবে না, তার তখন কিউরিসিটি অনেক বেশি বেড়ে যায়।
আর সে তখন চেষ্টা করে সেটাকে আমি আরো বেশি করে দেখবো। সে তখন দেখবে, বাচ্চাটা দেখবে, সে কিন্তু, তুমি কিন্তু বোঝাচ্ছ না যে কেন দেখবে না, রিজনটাকে তোমাকে বলতে হবে, লজিক্যালি এক্সপ্লেন করতে হবে। তাহলে বাচ্চাটা যখন বুঝবে, র্যাশনালি সে যখন বুঝবে, তখন সে কিন্তু আর তোমাকে কিন্তু সেই জিনিসটাকে অনেক বেশি, সে তখন নিজে থেকেই চেঞ্জ হয়ে যাবে। কারণ ট্রান্সফরমেশন, তুমি যদি একটা মাইন্ডের ট্রান্সফরমেশন একমাত্রই হবে সেখানে তুমি যদি বাচ্চার মাইন্ডকে প্রপারভাবে এনলাইটেনিং করতে পারো। যদি এনলাইটেনিং না করতে পারো তাহলে কিন্তু তুমি বাচ্চার মাইন্ডকে কখনো ট্রান্সফর্ম করতে পারবে না। তুমি শুধু রেস্ট্রিকশন ইম্পোজ করে দিলে, তুমি তাকে শুধু ডুজ অ্যান্ড ডোন্টস বললে, সেটাতে হবে না। ব্যাড টাচ গুড টাচ না, ওইসব বললে হবে না। আগে বাচ্চাকে, তোমাকে দেখো, ফার্স্ট যেটা হচ্ছে সেক্স এডুকেশনটা আমাদের, প্রথম কথা শুনলেই তো লোক আগে 10 হাত দূরে, হ্যাঁ এইসব কোনো, দেখবে তুমি সামান্য জিনিস, তুমি যদি সেক্স কথাটা বলো পাবলিকালি, দেখবে সব, দেখবে এখনো দেখবে অনেকে মুখ নিচু করে, এই করে, এমন এদিকে ভাব দেখায় যে তারা যেন কিছু এই ব্যাপারে জানে না, কিন্তু এদিকে তারাই যে কি করছে, পারভার্সনটা বেশি করছে। তার মানে এই জায়গাটা একটা জিনিস, সেক্স এডুকেশনটা খুব দরকার। কারণ বাচ্চাকে আমি বলছি, আমাদের শরীরে যেটা হচ্ছে একটা হরমোন রিলিজ করে যেটাকে বলা থাকে তোমার ডোপামিন। সেই ডোপামিন হরমোন যেটাকে বলে নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে? এই নিউরো ট্রান্সমিটারের জন্য আমরা কি হয়ে থাকে, যখন তুমি বারবার পর্নোগ্রাফি দেখছো, তখন তোমার ওটা কি করছে, সেক্সুয়াল ড্রাইভটাকে ওরা বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? এবার ডোপামিন এখানে একটা দারুণভাবে ফাংশন করছে। সে এবার তোমায় কি করছে, তখন তুমি এক্সাইটেড হয়ে যাচ্ছে, বডি তখন বিভিন্ন পার্টস এক্সাইটেড হতে থাকে। এবার তোমার যখন এক্সাইটমেন্ট বাড়তে থাকবে, আউট অফ এক্সাইটমেন্ট, তখন তোমার কি হবে, তখন আমরা কি দেখো, পশুরা কি করে, অ্যানিমালস কিংডমে কি হয় থাকে, সেক্সটা কি থাকে, ওটা অবাধ, মানে দে পারফর্ম আনরেস্ট্রিক্টেড সেক্স, ঠিক আছে? ওদের ক্ষেত্রে কোনো রকম বাধা নেই, কোনো রকম রেস্ট্রিকশন নেই, ওরা যেখানে অ্যানিমালস। কিন্তু আমরা তো অ্যানিমালস নই, আমরা হায়ার কনসিয়াসনেস আছে আমাদের, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে সুপিরিয়ার অফ অল বিংস, রাইট? হিউম্যান বিং ইজ দ্য সুপিরিয়ার টু দ্য অল বিংস, তাই তো? তাহলে আজকে আমরা যখন সেখানে অন্যান্য জাতি, কেন আমাদের একমাত্র হিউম্যান ইন্টালেক্ট আছে, যেটা কিন্তু অ্যানিমালসদের নেই। আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে চয়েস অফ অ্যাকশন, আরেকটা হচ্ছে ইন্টালেক্ট, যেটা একমাত্র হিউম্যান বিং এর আছে। অন্য কোনো অ্যানিমালের ক্ষেত্রে বা আদার্স লিভিং স্পিসিসের ক্ষেত্রে তাদের কিন্তু নেই। এবার অ্যানিমালসরা কি চলে, ওরা ইমোশনে চলে বা ওরা ন্যাচারাল ইনস্টিংক্টে চলছে, ঠিক আছে? এবার সেটা হচ্ছে কি, ওরা কিন্তু, ওদের মধ্যে সেই র্যাশনাল থিঙ্কিং পাওয়ারটা থাকছে না, ঠিক কি না? এবার তোমার মধ্যে যখনই তোমার ডোপামিন ফ্লো বাড়তে থাকবে শরীরে, তুমি যখন পর্নোগ্রাফি দেখছো, ওয়াচ হচ্ছে, তখন তোমার মধ্যে কি থাকছে, ডোপামিন ফ্লো খুব ফাস্ট রেটে বাড়ছে, গ্রো করছে। এবার তখন তুমি এক্সাইটেড হচ্ছ, আর তুমি যখনই এক্সাইটেড হবে, তখন দেখবে তোমার লজিক্যাল যে পাওয়ারটা, যেটা থিঙ্কিং, র্যাশনাল থিঙ্কিং পাওয়ারটা চলে যাবে। তখন তুমি কি যাচ্ছ, ইউ সাকাম টু ইমোশন, আর তখন তুমি কি করছো, ওই প্রহিবিটেড অ্যাকশনটা পারফর্ম করছো, নিষিদ্ধ কাজটা তখন তুমি করছো। তার মানে এখানে তাকে কিন্তু তোমাকে সাইন্টিফিক্যালি তুমি যদি ওকে বোঝাতে হবে যে দেখো, তুমি যদি এই জিনিসটা বারবার ওয়াচ করো, তোমার মধ্যে ডোপামিন ফ্লো বাড়বে। এবার ডোপামিন ফ্লো বাড়লে তুমি এক্সাইটেড হয়ে যাবে, আর আউট অফ এক্সাইটমেন্ট তোমার কি হবে, তোমার লজিক্যাল যে থিঙ্কিং পাওয়ারটা, তোমার ইন্টালেক্টটা, সেটা কি হয়ে যাবে, ডরমেন্ট হতে থাকবে, মানে ওটার পাওয়ারটা ডিপ্লিট করতে থাকবে। তাহলে যখন ওই পাওয়ারটা দিয়ে, আমাদের কি, উই হ্যাভ পারপাস অফ দ্য লাইফ ইজ টু রিটেন ইউর ইন্টালেক্ট অ্যাট এনি কস্ট। Purpose of the life is to retain your God gifted intellect. But তখন তুমি তোমার ইন্টালেক্টটা কি হয়ে যাবে, your mind will overpower your intellect, and once your mind will overpower your intellect, you are finished in the game of life. তখনই তুমি কি করছো, এই প্রহিবিটেড অ্যাকশন করছো। তো সেইগুলো বাচ্চাকে র্যাশনালি বোঝাতে হবে। তার জন্য আমার মনে হয় সেক্স এডুকেশনটা খুব দরকার। আজকে তুমি যদি দেখো, বিদেশে এখনো তুমি দেখবে, একটা মেয়ের যদি মেনস্ট্রুয়েশন হয়, ঠিক আছে, আমরা কি করি, একটা ছেলেকে কখনো সেটা জানতেই দিই না, কিন্তু